তোমরা দেখে নাও, এই হচ্ছে আমার মেহেন্দিতে পরা লেহেঙ্গা। এইটা আমি মিশো থেকে নিয়েছি মাত্র 1000 টাকায়। দেখে নাও লেহেঙ্গাটা। আমার আইব্রো ভাতের শাড়ি, যেটা আমাকে মা দিয়েছিল, এই শাড়িটা নিয়েছি আমি মিশো থেকে মাত্র 500 টাকায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ড্রিমি বক্স। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটার কথা তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বিয়ের যেসব ড্রেস আছে আর শাড়ি আছে, কালেকশন সবকিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমার সমস্ত কালেকশন, বিয়ের সমস্ত শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু আছে। তো আমি সবকিছু নিয়ে ডাইনিংয়ে বসে পড়েছি, কারণ এখানে লাইটটা বেশ ভালো পাওয়া যাচ্ছে, তোমাদেরকে ভালো মতো দেখাতে পারবো। তো আর আমাদের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি, তো চারিদিকটা একটু অগোছালো আছে, তার জন্য একটু তোমরা কষ্ট করে দেখে নাও। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আসি, আমি আইবুড়ো ভাতে যে শাড়িটা পরেছিলাম সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই শাড়িটা। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, মানে আমার মা অর্ডার করেছিল। এই শাড়িটা আমি আইবুড়ো ভাতে পরেছিলাম যখন আমার মা আমাকে আইবুড়ো ভাত দেয় বিয়ের ঠিক 2 দিন আগে, তো তখন আমি এই শাড়িটা পরেছিলাম। তো দেখে নাও শাড়িটা কাছ থেকে। তোমাদের যদি এই শাড়িটা ভালো লেগে থাকে, বা আমার প্রত্যেকটা শাড়ি কোথা থেকে নেওয়া হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও, আমি সেগুলোর লিঙ্ক কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো। আর শাড়ি তো আমি তোমাদেরকে পরে দেখাতে পারছি না, তো তার জন্য আমার বিয়ের সময় যখন আমি শাড়িগুলো পরেছিলাম তখনকার একটা ছবি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও যে আমাকে শাড়িগুলো পরে কেমন লাগছে। তো এই ছিল আমার আইবুড়ো ভাতের শাড়ি। দেখো শাড়িটার কালার কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণ ডিপ নীল একদম, আর আমাকে পরে আশা করি ভালো লাগছিল। তো তোমরা ছবিটা দেখে বলো যে কিরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে যে কোন শাড়িটা আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। এই শাড়ির সাথে ব্লাউজ পিসও ছিল। দেখো আমি ব্লাউজটা ঠিক এইভাবে বানিয়েছিলাম, একদম একটা পফ হাতা করে তার সাথে পাটটা দিয়েছি আর গোটাটা নিয়ে। এই ছিল ব্লাউজটা। তো তোমরা তো ছবিতে দেখতেই পাচ্ছ যে কিরকম লাগছে আমাকে পরে। তো সরালাম। এবার নেক্সট আসি আমার আশীর্বাদের শাড়ি নিয়ে। আমি আশীর্বাদের দিন যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে এই বেনারসিটা। এটা একটা অরেঞ্জ কালারের বেশ সুন্দর বেনারসি। অরেঞ্জ কালার বললে ভুল হবে, এখানে দুটো কালার আছে, দুটো কালার কম্বিনেশন আছে, কমলার সাথে লাল। দেখো পাটটা লাল আর আঁচলটাতেও লালই আছে পুরো। শাড়িগুলো আমি গুছিয়ে রাখতে পারিনি, আর আঁচলটাতেও লাল আছে। আর এটা হচ্ছে কুচির পোর্শনটা। কুচির পোর্শনটা তোমরা ছবিতে দেখে নাও যে আমাকে কেমন লাগছিল শাড়িটা পরে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো গায়ে ধরে দেখাচ্ছি, এই শাড়িটার কালারটাও ভীষণই সুন্দর। তো এই ব্লাউজটা তোমাদেরকে দেখাই এবার। এই ব্লাউজটা হলো এই যে, এটা এই পিসটা আমি মিশো থেকে নিয়েছিলাম ভেলভেটের মধ্যে জড়ি দিয়ে কাজ করা আছে, গোল্ডেন জড়ি দিয়ে। আর হাতটা আমি একদম গ্লাস হাতায় বানিয়েছিলাম, আর সামনেটা পান পাতার মতো করে, আর পিছনে ফিতা। এই ছিল ব্লাউজটা। তোমরা ছবিতে দেখে নাও যে কিরকম লাগছিল পরে শাড়ির সাথে ব্লাউজটা। তোমরা দেখে নাও, এই হচ্ছে আমার মেহেন্দিতে পরা লেহেঙ্গা। এইটা আমি মিশো থেকে নিয়েছি মাত্র 1000 টাকায়। দেখে নাও লেহেঙ্গাটা। লেহেঙ্গাটার কালার কিন্তু পিঙ্ক না, এটা ফোনে মনে হতে পারে পিঙ্ক তোমাদের, এটার কালারটা হচ্ছে ঠিক পিঁয়াজি কালার যেটা হয় সেরকম। আর এর কালার অপশন আছে, অনেকগুলো কালার আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দের সেই কালার নিতে পারবে। সেম লেহেঙ্গায় অনেকগুলো কালার আছে, আমার এই কালারটা পছন্দ ছিল তাই আমি এটা অর্ডার করেছি। মোটামুটি গ্রিন আছে, স্কাই আছে, একটা মাটি মাটি কালার আছে, তারপরে অনেক 5-6 রকমের কালার এটার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের পছন্দ থাকে তাহলে লিঙ্ক নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে। কিন্তু সেবার আমার পরের কালেকশানে আমার বিয়ের দিন সকালে নান্দিমুখ, বৃদ্ধিসাধ্য, এগুলো যেই শাড়িটা পরে আমি করেছিলাম সেটা হচ্ছে এই শাড়িটা।
এটাও আমি নিয়েছি মিশো থেকে। তো দেখে নাও শাড়িটা, সবাই লাল সাদার উপরে পরে, তো আমি ভেবেছিলাম আমি কিছু ইউনিক পরবো, জন্য আমি পুরোটাই লাল পরেছি। তো তোমরা ছবিতে দেখে নাও যে আমাকে কেমন লাগছিল। এই শাড়িটার কালারটাও কিন্তু অসাধারণ, আর শাড়িটা এতটা পাতলা, মানে পরে ভীষণ আরাম লাগছিল, আর আমাকে দেখতেও ভালো লাগছিল। আমার তো নিজেকে দেখতে ভালো লাগছিল, এখন জানি না তোমাদের কিরকম লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো শাড়িটার কালারটা কিন্তু ভীষণই সুন্দর। ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটার ব্লাউজটা হচ্ছে, এটারও সামনে পান পাতা দিয়ে বানানো, পান পাতা গলা করে বানানো, আর হাতটা আছে একটু স্লাইড একটু ফোলানো, মানে একটু পপ হাতা করে নিচের দিকে একটু চাপা। দেখে নাও, ছবিতে তোমরা দেখে বুঝতে পারবে, এইভাবে তো বোঝা সম্ভব না। তো এই ছিল এটার ব্লাউজ। সরাই, এবার আসি তারপরে হলুদের জন্য আমি কি পরেছিলাম। সাথে সাথে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে আমি হলুদের দিন সকালবেলা মোটামুটি 3টা ড্রেস পরেছিলাম সকাল থেকে, তো একটা তো দেখলে। এরপরে হলুদের জন্য আমি এই লেহেঙ্গাটা বানিয়েছিলাম। এটা হচ্ছে আমি যেখানে থাকি, মানে বালুরঘাট, এখান থেকে আমি এই পিসটা কিনেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল এই নেটের পিসটা, তো তার জন্য এই পিসটা আমি কিনেছিলাম। মানে এত সুন্দর কালারটা, কাঁচা যে হলুদটা হয় সেই হলুদটা, জানি না ফোনে কিরকম মনে হচ্ছে। তো এটা ছিল ব্লাউজ পিসটা, আর তার সাথে এটা হচ্ছে লেহেঙ্গাটা। আমি গোটাটা দিতে পারতাম কাপড়টা, কিন্তু আমার মনে হয় ওটার থেকে এই সিম্পল ভাবে বানানোটাই বেশি ভালো লাগবে। তোমাদেরকে একটু ধরে দেখাই। এই যে এটা হচ্ছে তার লেহেঙ্গাটা, আর ব্লাউজটা ঠিক এরকম যাবে। এই হচ্ছে লেহেঙ্গাটা, তোমরা তো দেখে নিতেই পারবে, পাশে ছবি দেওয়া হচ্ছে। আর তার সাথে এই ওড়নাটা আমি বানিয়েছিলাম। এই যে এখানে আমি একটা চুমকি টাইপের, তো এগুলো আমি নিয়েছিলাম জাস্ট এইভাবে নেওয়ার জন্য। তো এটা আমার পুরোটাই আমার নিজের আইডিয়া করে বানানো। পিসটা দেখে আমার ভালো লেগেছিল, তারপরে আমি মাথা খাটিয়ে এই দুটো জিনিস বানিয়েছি। তো যাই হোক, তো সরালাম। এবার আসি, আমার হলুদ হয়ে যাওয়া বলতে হলুদ টোটার সময় আমি এই ড্রেসটা পরেছিলাম। তারপরে সবাই জল ভরতে গিয়েছে, জল ভরে এসে যখন আমাকে হলুদ মাখানোর টাইম, তখন আমি আবার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরেছিলাম। সেই শাড়িটা তোমাদেরকে এবার দেখাবো। এই হচ্ছে সেই শাড়িটা, এটাও আমি মিশো থেকে নিয়েছি। শাড়িটা দেখে নাও, এটা আছে একটা পাকা হলুদ টাইপের গোটা শাড়িটা, আর তার সাথে পাটটা আছে সবুজ। ভীষণই সুন্দর, মানে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ওই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তোমরা ছবিতে দেখতে পাবে। দেখো এটার ব্লাউজটা তোমাদেরকে দেখাই। এই ব্লাউজটা হচ্ছে এই যে, এটাতে আমি ঘটি হাতা বানিয়েছিলাম, হাতাটা, আর সামনে ঠিক পান পাতার মতো করে দিয়ে হাতটা ঘটি হাতা বানিয়েছিলাম, আর পেছনে ফিতা। এই হলো আমার হলুদ। এবার আসি আমার বিয়ের রাতের কালেকশন নিয়ে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট দিন ছিল আমার লাইফে। তো এই হচ্ছে সেই বেনারসি। তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখো তাহলে দেখেই থাকবে, তোমরা দেখেছো আমার বিয়ের বেনারসি, হয়তো আমি দেখিয়েছিলাম একটা ব্লগে। তো তোমরা দেখে নাও আমাকে বিয়েতে পরে কেমন লাগছিল। আর শাড়িটা দেখে নাও, শাড়িটা মাঝখানে এই কাজটা আছে, পুরোটাই অল ওভার ওয়ার্ক আছে শাড়িটার মধ্যে। আর ভেতরটা কুচির পোর্শনটা হচ্ছে এইটা, পুরোটাই লাল। আমি দুটো কালার কম্বিনেশন একদম পছন্দ করি না বেনারসির মধ্যে বিশেষ করে, তো তাই জন্য আমি এক কালার মধ্যে নিয়েছি। তো এটা ছিল কুচির পোর্শনটা, আর এটা গোটা শাড়িতে, এই যে গোটা শাড়িতে ছিল এই কাজটা। একদম ঠিক মেরুন না, আবার ঠিক লালও না, ট্যাকটাকা যে লালটা হয় সেটাও না, মানে একটা খুব
সুন্দর মিষ্টি কালার। তো এটার ব্লাউজটা তোমাদেরকে দেখাই। এটার ব্লাউজটা আমি, অনেকেই তো এখন ডিজাইনার ব্লাউজ পরে, তো আমি বিয়ের ব্লাউজটা ডিজাইনার নেইনি, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল। তো আমি রিসেপশনেরটা করেছিলাম ডিজাইনার, তো বিয়েরটা আমি বানাতে পাইনি। তো বিয়েরটা আমি এই পিসটা মিশো থেকে আমি অনেক খুঁজে খুঁজে দেখেছি, অর্ডার করেছি। একদম দেখতে ডিজাইনার ব্লাউজের মতো। দেখো, আমার মনে হয় না এত টাকা খরচা করে, মানে যাদের মনে হয় তারা অবশ্যই নেবে, কিন্তু আমার এই পিসটা বেশ ভালো লেগেছে। এটার মানে কাজটা দেখো, মানে দেখে মনে হবে না যে এটা আমার কোথা থেকে অর্ডার করে নিয়ে বানানো। এটা মানে আমার বানাতে মোট খরচা পড়েছে 500 টাকা মোট। এটা পিসটার দাম ছিল মনে হয় সম্ভবত 400 সামথিং এরকম হবে। তো তারপরে আমি এটা বানিয়ে নিয়েছি মাত্র 150 টাকায়। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি, তার জন্য কমেন্ট কিন্তু করতে হবে। এই ছিল আমার বিয়ের ব্লাউজ। দেখো হাতটা দেখে নাও, ভীষণই সুন্দর, ভীষণ, আর গোটাটা কাজ করা। শুধু পিঠের দিকটাতে আমি এই কাজটা যেহেতু ছিল না, তাই জন্য আমি এখানে এক্সট্রা একটা লেস লাগিয়েছি, কারণ পিঠের পোর্শনটা দেখা যাবে না, ওড়না-টোড়নাতেই ঢাকা থাকবে। সো এই ছিল আমার বিয়ের কালেকশন। তো এরপরে আসি আমার বাসি বিয়ের কালেকশন নিয়ে। এই হচ্ছে আমার বাসি বিয়ের শাড়ি, দেখে নাও, একটা খুব সুন্দর মিষ্টি কালার, পিঙ্ক আর রানীর মাঝামাঝি যে কালারটা হয় সেই কালারটা। দেখো ভীষণই মিষ্টি একটা কালার। গোটা শাড়িটাতেই কাজ, আর গোটা শাড়িটা এক কালারের মধ্যেই, তোমরা ছবিতে দেখে নাও। এই হচ্ছে আমার বাসি বিয়ের শাড়ি। তো এর সাথে আমি বানিয়েছিলাম এই ব্লাউজটা, মানে এটার ব্লাউজ পিসই আমি বানিয়েছিলাম। সবসময় মানে কম্বিনেশনের কালার ভালো লাগে না, সেটা হচ্ছে রিসেপশন আর বিয়েতেই ভালো লাগে, কিন্তু আমি বিয়েতেও লালের সাথে লালই পরেছিলাম, আবার বাসি বিয়েতেও সেম কালারই পরেছিলাম। এই হচ্ছে ব্লাউজটা। এটাতেও আমি শুধু সামনের দিকে একটা লেস লাগিয়েছি চিকন করে। এই হচ্ছে ব্লাউজ। আর এটা হচ্ছে আমার বিয়ের ওড়না। এটা আমি এখান থেকে নেট কিনে নিয়ে আর এই চুমকিগুলো আলাদা করে নিয়ে মানে বসিয়েছিলাম আলাদা আলাদা করে। আমার ওড়না দেখে পছন্দ হচ্ছিল না, আর আমি খুব সিম্পলের মধ্যে ওড়না ভালোবাসি। তো এতদিন তো অনেক শ্যুট টুট করেছি, যাই হোক অনেক রকমের ওড়না আমার ট্রাই করা হয়ে গেছে। তো আমি একদমই সিম্পল লুক চেয়েছিলাম বিয়েতে, তার জন্যই আমি এই ওড়নাটা বানিয়ে নিয়েছি। একদম সিম্পল একটা জড়ি দিয়ে ওড়নাটাকে কভার করে নিয়েছি চারিদিকে। দেখো এটা কিন্তু ভালোই লাগছিল দেখতে। এই ছিল ওড়নাটা। নর্মাল নেট কিনে নিয়ে জাস্ট জড়ি বসিয়ে নিয়েছি। এবার আসি ভাত কাপড়ের শাড়ি নিয়ে। ভাত কাপড়ে আমি জাস্ট এই শাড়িটা পরেছিলাম। আমার ভাত কাপড় নিয়ে অত মাথায় ছিল না, তাই জন্য আমি এই শাড়িটা আমার মা আমার জন্য কিনে রেখেছিল, তো তার জন্য এই শাড়িটা আমি পরেছিলাম ভাত কাপড়ে। আর ব্লাউজটা হচ্ছে আমি আমার হলুদের সময় যে ব্লাউজটা পরেছিলাম ওটা দিয়ে আমি এটা ক্যারি করেছিলাম। তো এই ছিল ব্লাউজটা। এটা কোথা থেকে মা নিয়েছে আমি জানি না। তো এই হলো ভাত কাপড়ের শাড়ি। আর সবার লাস্টে এবার আসি আমার রিসেপশনের শাড়ি। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, একদম সি গ্রিন কালার, ডিপ যে সি গ্রিনটা, আসলে এখানে ডুয়াল কালার টোন আছে, মানে লাইটে ধরলে হয়তো বোঝা যাবে। এই দেখো, মানে এটা একটু এরকম এরকম করলে মানে দুটো কালার শেড বোঝা যাবে, একটা হালকা আবার একটু এই পাশটা ঘোরালে এরকম। গোটাটাতেই কাজ করা, শাড়িগুলো খুব বাজে অবস্থায় আছে। তো যাই হোক, এই হচ্ছে গোটা শাড়িটা, অল ওভার শাড়িতে কাজ করা। এটা না হয়েছিল আদি মোহিনী মোহন থেকে। আর এইটা হচ্ছে কুচি পোর্শনটা, এই
হচ্ছে গোটাটা কুচির পোর্শনটা। তোমরা ছবিতে দেখে নাও যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছিল আর গোটা শাড়িটা কীরকম। তার সাথে আমি এই ব্লাউজটা বানিয়েছিলাম, মানে এটা ডিজাইনার ব্লাউজ। এই ব্লাউজটা আমি কলকাতার একজনের কাছ থেকে বানিয়েছিলাম। তো তোমরা যদি তার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি তার নাম্বার দিয়ে দেবো বা তার পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে। এটা হচ্ছে আমি মাত্র 2000 টাকা দিয়ে বানিয়েছি কলকাতা থেকে। দেখো অল ওভার কাজ আছে, আর হাতটা দেখে নাও, এই হচ্ছে কাজ। আর গোটা ব্লাউজটা একদম ডিপ, যে পিওর বেগুনি না, বেগুনি আর পিঙ্ক মিক্স করলে যে কালারটা হয় সেটা। আর পেছনটাতেও কাজ আছে, ব্যাক পোর্শনেও কাজ আছে। দেখো এই হচ্ছে গোটা ব্লাউজটা। এর সাথে আমি কম্বিনেশনে ব্লাউজ করেছিলাম, আর পেছনে দুটো লাটকান ঝোলানো আছে। এই হলো আমার পুরো শাড়ির কালেকশন। তোমাদের কোনটা ভালো লাগলো, কোনটা সব থেকে আমাকে পরে ভালো লাগছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর তোমরা যদি কালেকশন ভালো লাগে, পছন্দ হয়, নিতে চাও, তাহলে যেগুলো আমি কালেকশন অনলাইন থেকে অর্ডার করেছি সেগুলো লিঙ্ক দিতে পারবো। তোমরা কমেন্ট করলে একমাত্র আমি সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কিন্তু শেয়ার করতেই হবে। আর আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর প্রচুর শেয়ার করবে। তাহলে সবাই ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো চলো, টাটা।